আমি হোম, ইনি আমার সহকর্মী ওয়াটসন, মানে ডাক্তার বটুক সেন। আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না। বসুন। আমার বাবার নাম শুনে থাকবেন নিশ্চয়ই, শ্রী গদাধর ঘোষ। বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে। বারণ নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে। খুব ভালো সম্বন্ধ। কংগ্রেস মিস ঘোষ। না না না, একটা বিশ্রী গুজব শুনছি। বরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনাক দাসের নাকি প্রেমে পড়েছে। ইন্টারেস্টিং। আপনার বাবা জানেন? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প পরশুরামের লেখা সরলাক্ষ হোম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন আজকের গল্প সরলাক্ষ হোম। বরুণ বিশ্বাস একজন বড় অফিসার, যদিও বয়স 30-এর কম। ছেলেবেলায় মা বাপ মারা যাওয়ার পর তার মাতামহ গদাধর ঘোষ অনেক খরচ করে বরুণকে লেখাপড়া শিখিয়েছিলেন। বরুণ ছেলেটিও ভালো, আমেরিকা থেকে গোটাকতক ডিগ্রি নিয়ে ফিরে এসেছে। গদাধরের মেয়ে মান্ডবীর সঙ্গে তার বিয়ে ছোটবেলা থেকেই ঠিক করা আছে। 3 মাস পরে বিয়ে হবে। গদাধর ঘোষ প্রতিপত্তিশালী লোক, মুরব্বীর জোর খুব আছে। তার চেষ্টায় বরুণ একটা বড় চাকরি পেয়ে গেছে, বানর নির্বাসন অধিকর্তা, অর্থাৎ ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। এই সরকারি বিভাগটির উদ্দেশ্য মহৎ। এদেশে মানুষ যা খায় বাঁদরও তাই খায়, তার ফলে মানুষের ভাগে পড়ে কম। সরকার স্থির করেছেন দেশের সমস্ত বাঁদর ক্রমে ক্রমে আমেরিকায় চালান দেবে। সেখানে চিকিৎসা আর শারীরবিদ্যার গবেষণার জন্য মুখ পোড়ারূপী মর্কট প্রভৃতি সব রকম শাখামৃগের চাহিদা আছে। বানর নির্বাসনের ফলে দেশের খাদ্যাভাব কমবে, আমেরিকার ডলারও ঘরে আসবে। কিন্তু শ্রেয়স্কর কর্মে বহু বিঘ্ন। যারা জীবহিংসার বিরোধী তারা প্রবল আপত্তি তুলেছেন। বিদেশে গিয়ে বাঁদররা প্রাণ বিসর্জন দেবে, এ হতেই পারে না। তারা শ্রী হনুমানের আত্মীয়, ভারতীয় রামরাজ্যের প্রজা। মানুষের মতন তাদেরও বাঁচবার অধিকার আছে। ভারতবর্ষে যেমন গরুকে মাতৃবৎ দেখে, তেমনি বাঁদরকে ভ্রাতৃবৎ দেখে। সরকার যদি নিতান্তই বানর নির্বাসন চান, তবে এদেশেরই কোনো স্বাস্থ্যকর স্থানে তাদের জন্য উপনিবেশ নির্মাণ করুন। প্রচুর আম, কাঁঠাল, কলা ইত্যাদি গাছ পুতুন, ছোলা, মটর, বেগুন, পুঁটি, কাঁকুর ইত্যাদি ক্ষেত করুন। তদারকের ভালো ব্যবস্থা করুন। উদ্বাস্তুদের পুনর্বাসনে যে বেবন্দোবস্ত হয়েছে, বাঁদরের বেলা তা হলে চলবে না। এই রকম আন্দোলনের ফলে বানর নির্বাসন আপাতত বন্ধ রাখা হয়েছে। বরুণ বিশ্বাসের উপর হুকুম এসেছে, এখন শুধু গুনতি করে যাও, পরিসংখ্যান তৈরি করো। বরুণের অধীনে 20 জন পরিদর্শক আছে। তারা জেলায় জেলায় ঘুরে বেড়ায় আর রিপোর্ট পাঠায়। বাঁদর এত, বাঁদরি এত, বাঁদর ছানা এত। কলকাতার অফিসে এইসব রিপোর্ট ফাইল করা হয় এবং মোটা মোটা খাতায় তার খতিয়ান ওঠে। তো আজ বরুণের হাতে কাজ কিছু নেই, মনেও সুখ নেই। সে তার অফিস ঘরে ঘূর্ণি চেয়ারে বসে টেবিলে পা তুলে দিয়ে সিগারেট টানছে আর আকাশ পাতাল ভাবছে। এমন সময় সামনের বাংলা কাগজে এই বিজ্ঞাপনটি তার চোখে পড়ল। যদি মনে করেন সময়টা ভালো যাচ্ছে না, মুশকিলে পড়েছে, তবে আমার কাছে আসতে পারেন। যদি অবস্থা এমনি হয় যে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, জ্যোতিষী বা গুরু মহারাজ কিছুই করতে পারবেন না, তবে বৃথা দেরি না করে আমাকে জানান। এই ধরুন, আপনার সম্বন্ধী সপরিবারে আপনার বাড়িতে এসে উঠেছে।
মাস হয়ে গেল তবু চলে যাওয়ার নামটি নেই। অথবা আপনার পিসে মশাই তার মেয়ের বিয়ের গয়না কেনবার জন্য আপনাকে 3,000 টাকা পাঠিয়েছিলেন, কিন্তু রেস খেলতে গিয়ে আপনি তা উড়িয়ে দিয়েছেন। অথবা পাশের বাড়ির ভবানী ঘোষাল আপনাকে যাচ্ছে তাই এরকম অপমান করেছে, কিন্তু সে হচ্ছে সন্ডা মার্কা গুন্ডা, আর আপনি হচ্ছেন রোগা পটকা। কিংবা ধরুন আপনার স্ত্রীর মাথায় ঢুকেছে যে তার মতন সুন্দরী আর এই পৃথিবীতে নেই, তিনি সিনেমা অ্যাক্ট্রেস হবার জন্য একবারে ক্ষেপে উঠেছেন, আপনি কিছুতেই তাকে রুখতে পারছেন না। কিংবা মনে করুন একটি মেয়ের বিয়ের প্রতিশ্রুতি দেবার পর অন্য একটি মেয়ের সঙ্গে ঘোরতর প্রেমে পড়েছেন, আর তাই আগেরটি খারিজ করবার উপায় খুঁজে পাচ্ছেন না। ইত্যাদি প্রকার বিভিন্ন সংকটে যদি পড়ে থাকেন তো সোজা আমার কাছে চলে আসুন। শ্রী সরলাক্ষ হোম, 3 নম্বর বেচুকর স্ট্রিট, বাগবাজার, কলকাতা। বিকেল 4টে থেকে রাত্রি 9টা, আর সকাল 8টা থেকে 10টা। বিজ্ঞাপনটা পড়ে বরুণ কিরিং করে ঘন্টা বাজালো। লাল চাপকান পরা একজন আরদালি ঘরে এলো। মিস দাস। একটু পরে ঘরে ঢুকলো খঞ্জনা দাস, বরুণের অ্যাসিস্ট্যান্ট। রোগা লম্বা, কাঁধ পর্যন্ত ঝোলা, ঢেউ তোলা, রুক্ষ ফাঁপানো চুল, চাচা ভুরু, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নোখ, নখের ডগা লেন্সেটের মতো সরু। সস্তা সিনথেটিক ভায়োলেটের গন্ধে ঘর ভরে গেল। বরুণ কাগজটা হাতে দিয়ে বললে, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। কি যাবে নাকি লোকটার কাছে? নিশ্চয়ই হামবাক চোচ্ছ, কিছুই করতে পারবে না, শুধু ঠকিয়ে পয়সা নেবে। আমার কথা শোনো, 2 নৌকায় পা রেখো না। মান্ডবে তার বাপকে শুধু জানিয়ে দাও যে তুমি অন্য মেয়ে বিয়ে করবে। তার ফল কি হবে জানো তো? আমার এই 2,500 টাকার মাইনের চাকরিটা যাবে। আমাদের চলবে তখন কি করে? মান্ডবীর বাপ গদাধর ঘোষকে তুমি চেনো না, অত্যন্ত রাগী লোক। অত ভয় কিসের? তোমার সরকারি চাকরি, আর গদাই ঘোষ তোমার মনিব নয়, ইচ্ছে করলেই তোমাকে সরাতে পারে না। আর যদি চাকরি যায়, অন্য জায়গাটা জুটিয়ে নিতে পারবে না? না না, আজ বিকেলে এই সরলাক্ষ হোমের কাছে গিয়ে দেখি, যদি কোনো উপায় বাতলাতে না পারে তবে তুমি যা বলছো তাই করব। এখন সরলাক্ষ হোমের পরিচয় জানা দরকার। লোকটির আসল নাম সরলচন্দ্র সোম। বিএ পাশ করে সে স্থির করলো আর পড়বে না, চাকরিও করবে না, বুদ্ধি খাটিয়ে স্বাধীনভাবে রোজগার করবে। প্রথমে সে রাজ জ্যোতিষীর ব্যবসা শুরু করলো, কিন্তু তাতে কিচ্ছু হলো, কারণ সামুদ্রিক আর ফলিত জ্যোতিষীর বুলি তার তেমন রক্ত নেই। মক্কেলরা তার বক্তৃতায় মুগ্ধ হলেন না। তারপর সে সরলাক্ষ হোম নাম নিয়ে ডিটেকটিভ সেজে বসলো, কিন্তু তাতেও সুবিধা হলো না। সম্প্রতি সে একেবারে নতুন ধরনের ব্যবসা ফেলেছে, মক্কেলও অল্প স্বল্প আসছে। সরলাক্ষ হোমের বাড়িতে ঢুকতেই যে ঘর, সেখানে একটা ছোট্ট টেবিল আর 3টে চেয়ার আছে। মক্কেলরা সেখানে অপেক্ষা করে। তার পরের ঘরটি কনসাল্টিং রুম, তাতে সরলাক্ষ আর তার বন্ধু বটুক সেন গল্প করছে। বটুক সরলাক্ষ চেয়ে বয়সে কিছু বড়, সম্প্রতি পাশ করে ডাক্তার হয়েছে, কিন্তু এখনো কেউ তাকে ডাকে না। ঘরের ঘড়িতে 4:45 বেজেছে। বটুক সেন বলছিল, তা খুব খরচ করে তো ব্যবসা ফাঁতলে, ঘর সাজিয়েছো, দামি পর্দা টাঙিয়েছো, উর্তি পড়া বয় রেখেছো, কাগজে বিজ্ঞাপন দিচ্ছ, তা মক্কেল টক্কেল আসছে কিছু? মক্কেল? হ্যাঁ, ওই 1-2টি করে আসছে, বেশিরভাগই স্কুলের ছেলে। 16 টাকা দেবার সাধ্য নেই, ওই টাকাটা সিকিটা যা দেয় তাই নিয়ে আর কি। একজন আমার প্রেমে পড়েছে, কিন্তু সে অত্যন্ত পেঁটে বলে প্রণয়নী তাকে গ্রাহ্য করছে না। আমি অ্যাডভাইস দিয়েছি, সকালে 2 পায়ে 2খানা ইঁট বেঁধে 2 হাতে গাছের ডাল ধরে 0.5 ঘন্টা দোল খাবে, বিকেলে মাঠে মনুমেন্টের মাথার দিকে তাকিয়ে 1 ঘন্টা ধ্যান করবে। 6 মাসের মধ্যে 6 ইঞ্চি বেড়ে যাবে। এদিকে আরেকটি ছেলে কাশি থেকে পালিয়ে এসে ফুর্তি করতে এসেছে, এবার টাকা সব ফুরিয়ে গেছে, বাপকে জানাতে লজ্জা হচ্ছে। আমি বলেছি লিখে দাও। ছেলে ধরা ক্লোরোফর্ম করে নিয়ে এসেছে। মিস্টার সরলাক্ষ হোম আমাকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। পত্রপাঠ 100 টাকা পাঠাবেন। আরেকটা দেখাই, এই দেখো, গদাধর ঘোষ চিঠি লিখেছেন যে আজ সন্ধ্যায় 7টার সময় তিনি আসবেন। বলো কি হে,
কথা তো মস্ত বড় লোক, তার আবার মুশকিল কি হলো? তবে তাকে যদি খুশি করতে পারো ভাইয়া, তোমার বরাত খুলে যাবে। হ্যাঁ, সরলাক্ষর প্রতিহার রক্ষী ছোকরা সোনালাল একটা স্লিপ নিয়ে এলো। সরলাক্ষ পড়ে বললে, ও বাবা, এই যে দেখছি একজন মহিলা, মান্ডবী ঘোষ। ঠিক আছে, পাঠিয়ে দে। 20-22 বছরের একটি মেয়ে ঘরে এলো। দুজন লোক দেখে একটু ঘাবড়ে গিয়ে বললে, মিস্টার হোমের সঙ্গে কিছু প্রাইভেট কথা বলতে চাই। আমি হোম, ইনি আমার সহকর্মী ওয়াটসন, মানে ডাক্তার বটুক সেন। আপনি এর সামনে সব কথা বলতে পারেন, কোনো দ্বিধা করবেন না। বসুন। মান্ডবী কিছুক্ষণ ঘাড় নিচু করে বসে রইল। তারপর আস্তে আস্তে বলল, আমার বাবার নাম শুনে থাকবেন নিশ্চয়ই, শ্রী গদাধর ঘোষ। বরুণদার সঙ্গে আমার বিয়ের কথা অনেক কাল থেকে ঠিক করা আছে। বারণ নির্বাসন অধিকর্তা বরুণ বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এই নতুন পোস্টের কথা কাগজে পড়েছি বটে। খুব ভালো সম্বন্ধ। কংগ্রেস মিস ঘোষ। না না না, একটা বিশ্রী গুজব শুনছি। বরুণদা তার অ্যাসিস্ট্যান্ট খঞ্জনাক দাসের নাকি প্রেমে পড়েছে। ইন্টারেস্টিং। আপনার বাবা জানেন? জানেন, কিন্তু তিনি তেমন গা করছেন না। বলছেন ইয়ং ম্যানদের অমন একটু একটু আদ্র নাকি বেচানো হয়ে থাকে, বিয়ে হলে নাকি সব সেরে যাবে। কথাটা ঠিক, চটপট বিয়ে করে যাওয়াই তো ভালো, ঠিক কি না? এক জ্যোতিষী বলেছেন আমার একটা ভাড়া আছে, 3 মাস পরে নাকি কেটে যাবে, তারপর নাকি বিয়ে হবে। কিন্তু তার মধ্যে বরুণদা কি করে বসবে কে জানে। দেখি আপনার হাত। ভাড়া একটা আছে বটে, কিন্তু 3 মাস নয়, মাসখানেকের মধ্যে আমি কাটিয়ে দেব। আর ওই খঞ্জনা দাসের খপ্পর থেকে আপনি ওই শ্রী বিশ্বাসকে উদ্ধার করতে চান, তাই তো? হ্যাঁ, আপনি দুজনের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিন না, ভীষণ ঝগড়া, যাতে মুখ দেখা থেকে পর্যন্ত না হয়, একবারে যেন বন্ধ হয়ে যায়। খরচা যা লাগে আমি দেব। এখন এই 100 টাকা আগাম দিচ্ছি। ব্যস্ত হবেন না, একদম ব্যস্ত হবেন না। আমার প্রথম ফি হলো 16 টাকা মাত্র। কাজ উদ্ধার হলে আরও যা ইচ্ছা দেবেন। মিস ঘোষ, আপনি নিশ্চিন্ত থাকুন, সরলাক্ষের অসাধ্য কিচ্ছু নেই, ঠিক ঝগড়া বাড়িয়ে দেবে। হ্যাঁ, অত সহজ ভাববেন না। খঞ্জনাকে আপনারা চেনেন না, ভীষণ বদমাইশ মেয়ে, দারুণ চিনে যো, সহজে ছাড়বে না। আর বরুণদা তো ভীষণ বোকা। তাই বরুণদাকে আপনি কতদিন থেকে জানেন? সেই ছেলেবেলা থেকে। আমার বাবাই ওকে মানুষ করেছেন, চাকরিও জুটিয়ে দিয়েছেন। সোনালাল আবার ঘরে এসে একটা কার্ড দিলে। সরলাক্ষ দেখে বললে, হু বাবা, হে তো মেঘ না চাইতেই জল। আরে স্বয়ং বরুণ বিশ্বাস দেখা করতে এসেছেন। সর্বনাশ, আমাকে তো দেখে ফেলবে। কি করি বলুন তো? আপনার কোনো চিন্তা নেই, আপনি ওই পেছনের ঘরে যান, ওখানে মোটা পর্দা আছে, কিচ্ছু দেখা যাবে না। শ্রী বিশ্বাস চলে গেলে আপনি আবার এই ঘরে চলে আসবেন, কেমন? মান্ডবী তাড়াতাড়ি পিছনের ঘরে গেল এবং পর্দার আড়ালে দাঁড়িয়ে আড়ি পাততে লাগলো। বরুণ বিশ্বাস ঘরে ঢুকে বললেন, মিস্টার হোমের সঙ্গে আমার কথা আছে, অত্যন্ত প্রাইভেট। আমি সরলাক্ষ হোম, ইনি আমার ওয়াটসন, মানে আমার কলিগ ডাক্তার বটুক সেন। এর সামনে আপনি স্বচ্ছন্দে সব কথা বলতে পারেন। না মানে আমি একটু প্রাইভেটলি। মিস্টার বিশ্বাস, আপনি সংকোচ করবেন না। শার্লক হোমসের জুড়িদার যেমন ডাক্তার ওয়াটসন, সরলাক্ষ হোমের তেমনি ডাক্তার বটুক সেন। ওনার ওয়াটসন এই আমি। তবে আমি ওয়াটসনের মতন হাঁদা নই। আপনি তো বাঁদর দপ্তরের কর্তা, তাই না? আমি হচ্ছি ডিরেক্টর অফ মাঙ্কি ডিপোর্টেশন। সরলক্ষবাবু, আমি একটি অত্যন্ত ডেলিকেট ব্যাপারের জন্য আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি। কিছু ভাববেন না, আপনি খোলসা করে সব কথা বলুন। শ্রী গদাধর ঘোষের নাম শুনেছেন তো? তাঁর মেয়ে মান্ডবীর সঙ্গে আমার বিবাহ বহুকাল থেকে স্থির হয়ে আছে। চমৎকার সম্বন্ধ, কংগ্রেস মিস্টার বিশ্বাস। কিন্তু আমি মানে আমি অন্য একটি মেয়েকে ভালোবেসে ফেলেছি আর কি। বেশ তো, তাকেই বিয়ে করুন না। কিন্তু তাতে বিস্তর বাধা। মানে শ্রী গদাধর আমার পিতৃবন্ধু,
ছেলেবেলার অভিভাবক আর কি, এখনও মুরব্বী। তিনি আমার চাকরিটি করে দিয়েছেন। এবার চটে গেলে তিনি আমাকে তাড়াতে পারেন। অথচ তার মেয়ের সঙ্গে বিয়ে হলে আমি বিস্তর সম্পত্তিও পাবো, আর অন্যদিকে চাকরিটাও বজায় থাকে আর কি। তবে তার মেয়েকেই বিয়ে করুন। দেখুন, মান্ডবীকে ছেলেবেলা থেকে দেখে আসছি। আমি তাকে ছোট বোন বলে মনে করতে পারি, কিন্তু তার সঙ্গে প্রেম হওয়া তো আমার অসম্ভব। কেন? দেখতে বড় বিশ্রী নাকি? ঠিক বিশ্রী হয়তো নয়, কিন্তু আমার পছন্দের সঙ্গে একদম মেলে না। মোটা সোটা ডলি পুতুলের মতন টেবো টেবো গাল, 4th ইয়ারে পড়ছে বটে, কিন্তু চাল চলো সেই সেকেলে। একদম একদম স্মার্ট নয়, ভুল ইংরেজি বলে, ভুল কথা বলে, এখনো জড়ির ফিতে দিয়ে খোপা বাঁধে, আর আর গাদা গাদা গয়না পরে ওই জুজু বুড়ির মতন সাজে। আর যাকে ভালোবেসে ফেলেছেন তিনি কেমন? খঞ্জনা, সুপার, চমৎকার, একদম একদম মেমের মতো ইংরেজি বলে, জানেন তো। আর তার সঙ্গে মান্ডবীর কোনো তুলনাই হয় না। দেখুন মিস্টার বরুণ বিশ্বাস, আপনার ইচ্ছেটা আমি বুঝেছি। আপনি চাকরি বাকরি বজায় রাখতে চান, আবার গদাধরবাবু সম্পত্তিও চান, অথচ তার কন্যাটিকে চান না, এই তো। আগে সমস্যাটা সেই রকমই দাঁড়িয়েছে বটে, কিন্তু উপায় কি বলতে পারেন? এ তো খুব সোজা উপায় বাতলাতে পারি। আচ্ছা, আপনি তো হিন্দু। দেখুন, এখনো বহু বিবাহ আইনের আইন কিন্তু পাশ হয়নি। সুতরাং শ্রী গদাধরের কন্যাকে বিবাহ করে ফেলুন, যত পারেন সম্পত্তি আদায় করে নিন। 6 মাস পরে মিস খঞ্জনাকেও বিয়ে করে নেবেন, আর তাকেই আপনার ওই সুহরানির পোস্ট দেবেন। কি? আপনি গদাধর ঘোষকে জানেন না, অত্যন্ত ধরিবাজ দুর্দান্ত লোক। সম্পত্তি যা দেবার তিনি সব মেয়েকেই দেবেন, আর খঞ্জনাকে বিয়ে করলে তৎক্ষণাৎ আমার চাকরিটি খাবেন আর মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন। আমি একটা ডাক্তারি উপায় বলছি, শুনুন। মিস মান্ডবীকে বিয়ে করে ফেলুন, আপনাকে দুপুরে আর্সেনিক দেব, একটা শ্বশুরকে আর একটা শ্বশুরের কন্যাকে চার সঙ্গে খাইয়ে দেবেন। দুজনেই পঞ্চত্ব পেলে সম্পত্তি আপনার হাতে আসবে, চাকরিও থাকবে, আর তখন মিস খঞ্জনাকে দ্বিতীয় পক্ষে আবার বিয়ে করে নেবেন। কি কি পিস দিতে বলছেন? আর্সেনিক আপত্তি থাকলে কলেরা জার্ম দিতে পারি, কাজ সমানই হবে। দেখুন, আমি কিন্তু আপনাদের সঙ্গে এখানে ইয়ার্কি করতে আসিনি, আমার সময়ের মূল্য আছে। না না, রাগ করবেন না। আপনার প্রবলেমটা বড় শক্ত কি না, তাই ওয়াটসন মানে বটুক একটু ঠাট্টা করছেন আর কি। আচ্ছা, আমি বলি কি, আপনার আকাঙ্ক্ষাটি বড্ড বেশি নয় কি? কিছুটা কমিয়ে ফেলুন। দুধও খাবেন আবার তামাকও খাবেন না, তা কি হয়? আচ্ছা আচ্ছা, সম্পত্তির আশা না হয় ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনি এমন কোন উপায় বলতে পারেন যাতে মান্ডবীর সঙ্গে আমার বিয়েটা ভেস্তে যায়, অথচ আমার চাকরিটার ক্ষতি না হয়, অর্থাৎ গদাধর ঘোষ রাগ না করেন? আমাকে একটু সময় দিন, ভেবে চিন্তে একটু উপায় বার করতে হবে। আপনি 7 দিন পরে আসবেন। আর ফি জানতে চান? হ্যাঁ, আজ 16 টাকা দিন, তারপর কাজ উদ্ধার হলে তার গুরুত্ব বুঝে আরও টাকা দেবেন, কেমন? এই নিন। আচ্ছা বেশ, এখন চলি তাহলে, এখন হ্যাঁ আসি। বরুণ টাকা দিয়ে চলে গেল। মান্ডবী পর্দা ঠেলে ঘরে এলো। তার গা কাঁপছে, মুখ লাল, চোখ ফুলো ফুলো। দেখেই বোঝা যায় যে জোর করে কান্না চেপে রেখেছে। হে কি মিস ঘোষ, আপনি বড় আপসেট হয়ে পড়েছেন দেখছি। ধীরে বসুন, 2 মিনিটের মধ্যে আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধ চাই না, একটু জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন এই নিন এই নিন। সরলক্ষ তাড়াতাড়ি এক গ্লাস জল এনে দিলে। মান্ডবী চোখে মুখে জল দিয়ে ভাঙা গলায় বললে, সরলাক্ষ বাবু, আর কিচ্ছু করবার দরকার নেই। বরুণদাকে আমি বিয়ে করব না। না না, ঝোঁকের মাথায় কোনো প্রতিজ্ঞা টতিজ্ঞা করবেন না। শুনুন, আপনার বাবা খুব খাঁটি কথা বলেছেন, বিয়ে হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, খঞ্জনার খপ্পর থেকে আপনার বরুণদাকে উদ্ধার করবই। আচ্ছা, যদি তিনি অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা চান, তবে তাকে বিয়ে করবেন না কেন? না 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 না, আমি মুটকি ধুমসি, আমি সেখানে মুখ্য জুজু বুড়ি, আর খঞ্জনা হচ্ছে বিদ্যা ধরে।
ও, আপনি বুঝি আরই পাচ্ছিলেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ও সব কথায় কান দেবেন না। বাঁদুরের কর্তা হয়ে আপনার বরুণদা বাঁদুরে বুদ্ধি পেয়েছেন। খঞ্জনার মুখে পড়ে যা তা একটু বলে দিয়েছেন। ও মোহ কাটলিয়ে আপনার কদতিনে এবার বুঝতে পারবেন। আপনি হচ্ছেন সেই ওই কালিদাস যা বলেছেন, পর্যাপ্ত পুষ্পস্তবক আনন্দা সঞ্চারিণী সঞ্চার, তারপর কি জানো? হ্যাঁ, পল্লবিনী। পল্লবিনী লতা, হ্যাঁ হ্যাঁ ওইটাই। আপনি হচ্ছেন ওই শ্রোণী ভাড়া দল। চুপ করুন, অসভ্যতা করবেন না। এই নিন আপনার 16 টাকা, আমি চললাম। মান্ডবী দেবী, মান্ডবী দেবী, মান্ডবী দেবী, মন শান্ত করুন, ধৈর্য ধরুন। যত শীঘ্র পারি খঞ্জনাকে তাড়িয়ে দেবার ব্যবস্থা করব, দোহাই আপনার। ততদিন আপনি কিচ্ছু করে বসবেন না, এইটুকু শুধু কথাটি রাখুন। মান্ডবী নমস্কার করে চলে গেল। বটুক বলল, নাও, খেলা সামলাবে এখন। আরে সবাই তো দেখছি ভীষণ। অঞ্জনা ভীষণ বদমাস, বরুণদা ভীষণ বোকা, মান্ডবী ভীষণ ছেলে মানুষ। পাত্রী একদিকে যাচ্ছেন, পাত্র আরেক দিকে যাচ্ছেন, কার মন রাখবে? তারপর তো আবার বললে সন্ধ্যাবেলা পাত্রীর বাপ আসছেন, তিনি কি চান কে জানে। সন্ধ্যা 7টায় শ্রী গদাধর ঘোষ প্রকাণ্ড মোটরে চড়ে উপস্থিত হলেন। সরলাক্ষ খুব খাতির করে তাকে নিজের খাস কামরায় নিয়ে গিয়ে বসালে এবং বটুকের পরিচয় দিলে। পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে শ্রী গদাধর একটু হেসে বললেন, আশা ব্যবসা খুলেছেন সরলাক্ষ বাবু। ডেলিকেট ব্যাপারে মতলব দিতে পারে এমন একজন তুখর চৌকস লোকেরই বড় অভাব ছিল। আপনি বিজ্ঞাপনে ঠিকই লিখেছেন, ডাক্তার, উকিল, পুলিশ, জ্যোতিষী, গুরু, এদের কি আর সব কথা বলা চলে নাকি? এরা সব সমস্যার সমাধান করতে পারে। আপনার তো বয়স বেশি নয়, ব্যবসাটি শিখলেন কোথায়? ডিগ্রি টিগ্রি কিছু আছে নাকি? আগে আমি হচ্ছে ওই সাউথ আমেরিকার ওই মায়া আইজাক ইনকো ইউনিভার্সিটির পিএইচডি। কি হলো? না, কিছু না, কিছু না, তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও। আমার রিসার্চের জন্য সেখানকার অনারারি ডিগ্রি পেয়েছি। বাগবাজার বিভূত সভাও আমাকে ওই বুদ্ধি বাড়িয়ে উপাধি দিয়েছেন। বেশ 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 বেশ। আচ্ছা, এখন আমার মুশকিলটা একটু শুনুন। শ্রী গদাধর তার মুশকিলটা সবিস্তারে বিবৃতি করে অবশেষে বললেন, আপনি ওই খঞ্জনা মেয়েটির কবল থেকে বরুণকে চটপট উদ্ধার করে দিন। আমার মেয়েটা বড়ই মন মরা হয়ে বসে আছে। আপনার তো শুনেছি খুব প্রতিপত্তি, মন্ত্রীরা আপনার কথায় ওঠেন আর বসেন। আপনি মনে করলেই তো খঞ্জনাকে আন্দামানে বদলি করে দিতে পারেন। সেটি হবার জো নেই। খঞ্জনা হচ্ছে চতুর্ভুজ খাবলদারের তৃতীয় পক্ষের শালী, আর চতুর্ভুজকে চটানো আমার পলিসি নয়। আমার ছেলে দিল্লিতে তারই কোম্পানিতে কাজ করে, বুঝলেন কিনা? তাহলে বরুণকে দূরে বদলি করিয়ে দিন। সে কথা আমি যে ভাবিনি এমন নয়, কিন্তু বিচ্ছেদের ফলে প্রেম যে আরো চাগিয়ে উঠবে, চিঠিতে লম্বা লম্বা প্রেমালাপ চলবে, তার কি করবেন? তারও উপায় আছে। অন্য কারোর সঙ্গে চটপট খঞ্জনার একটা বিয়ে দিয়ে দিতে হবে। এ পেয়েছে অঞ্জনা আমাদের ফরমাস মতো বিয়ে করবে কেন? জুৎসই পাত্র পেলেই করবে। শুনুন স্যার, বরুণকে দূরে বদলি করান, আর তার জায়গায় এমন একজনকে বহাল করুন যে খঞ্জনাকে বিয়ে করতে রাজি আছে। তা কোথায় পাবো তেমন লোক? কি ওয়াটসন, কিছু বলো। হ্যাঁ, তা মাইনে কত? ভালোই, 2500 মতো। রাজি আছে ওয়াটসন? কোন চাকরি পেলে খঞ্জনাকে আত্মসাৎ করতে পারবেন একটু? খুব পারবো। খঞ্জনায় কঞ্জনায় ঝঞ্ঝনায় কোনো কিছুতেই আমার আপত্তি কিছুই নেই। কিন্তু বরুণকে ছেড়ে খঞ্জনা তোমাকে বিয়ে করতে চাইবে কেন? চাকরি বদল যত সহজ হয়, প্রেমের বদল কিন্তু তত সহজ হয় না, বুঝলে কি না? সেজন্য আপনি ভাববেন না স্যার, আমি কঞ্জনাকে ঠিক পটিয়ে নেব। হ্যাঁ, কিন্তু জন্তুর সায়েন্স না জানলে তো বানর নির্বাসন অধিকর্তা হতে পারবে না। তুমি তো নারীতে বা ডাক্তার। শুনুন স্যার, এমন বিদ্যা নেই যা ডাক্তারেরা শেখে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি আর কত কি। নিশ্চয়ই জুলজি, বিশেষ করে মাঙ্কিলজি আমার খুব ভালো রকম জানা আছে। গদাধর একটু ভেবে বললেন,
বেশ, তাহলে কালই আমি মিনিস্টার ইনচার্জকে বলবো, কিন্তু প্রথমটা টেম্পোরারি হবে। যদি 2 মাসের মধ্যে খঞ্চনাকে বিয়ে করতে পারো তবেই কিন্তু চাকরি পাকা হবে, নয়তো ডিসমিস। ঠিক আছে? 2 মাস লাগবে না, 1 মাসের মধ্যে আমি তাকে বাগিয়ে নেব। দেখে নেবেন। বেশ, বড় আনন্দ হলো তোমাদের সঙ্গে আলাপ করে। কাল আমাকে একবার দিল্লি যেতে হবে, গিন্নিকে ছেলের কাছে রেখে আসবো। 5 দিন পরে ফিরবো। তারপরে রবিবারে বিকেল 4টের সময় তোমরা আমার বাড়িতে চা খাবে। কেমন? আমার মেয়ে মান্ডবীর সঙ্গেও তোমাদের আলাপ করিয়ে দেব। জি আগে শ্রী গদাধরের সুপারিশের ফলে 3 দিনের মধ্যে বরুণের জায়গায় বটুক সেন বহাল হলো এবং বরুণ দহরমগঞ্জে বদলি হয়ে গেল। তার নতুন পদের নাম কুক্কুটাণ্ড বিবর্ধন পরীক্ষা সংস্থা আযুক্ত, অর্থাৎ অফিসার ইনচার্জ হেন্স এগ এনলার্জমেন্ট এক্সপেরিমেন্টাল স্টেশন। নির্দিষ্ট দিনে সরলাক্ষ আর বটুক গদাধরবাবুর বাড়িতে চায় নিমন্ত্রণ রক্ষা করতে গেল। গদাধর বললেন, এই যে এসো 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 এসো। ওরে মান্ডবী, এদিকে 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 ইনি হচ্ছেন শ্রী সরলাক্ষ হোম, মুশকিল আসান এক্সপার্ট। আর ইনি হচ্ছেন ডাক্তার বটুক সেন, আমাদের নতুন বানর নির্বাসন অধিকর্তা। খাসা লোকেরা। আয় আয় আয়। নমস্কার বিনিময়ের পর বটুক বললে, স্যার, একটা অপরাধ হয়ে গেছে। আপনাকে আগে খবর দেওয়া উচিত ছিল, বড্ড তাড়াতাড়ি হলো কিনা তাই পারিনি, মাফ করবেন। শ্রীমতী খঞ্জনার সঙ্গে কাল আমার শুভ পরিণয় হয়ে গেছে। বটুকের পিঠ চাপড়ে শ্রী গদাধর বললেন, জিতারো বাহ বাহ বাহ, বলি আরে সাব্বাস, আমি খুব খুশি হয়েছি। বাবা রে বাবা, কি কাজ করে দিয়েছ গো। কি বলিস বান্ধবী? ও বাবা রে, তুই তো অসাধ্য কাজ। খেতে শুরু করো তোমরা, আমি চট করে গিন্নিকে একটা টেলিগ্রাম পাঠিয়ে আসছি। ধন্যী রুচি আপনার। বাবার কাছে ঘুষকে সেই সুপর্ণখাটাকে বিয়ে করে ফেলেন। খঞ্জনা বা কিরকম মেয়ে? 2 দিনের মধ্যে বরুণ তাকে ভুলে গিয়ে আপনার গলে মালা দিলে। তিনি অত সুবুদ্ধি মহিলা। বরুণ দাদার চাকরিটি মারেননি, বটুকদার চাকরি পাকা করে দিয়েছে, আমারও মুখ রক্ষা করেছেন। আপনার আবার কি করলেন? আপনাকে কথা দিয়েছিলাম দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বাঁধিয়ে দেবো, মনে নেই? আপনি খুশি হবেন, খঞ্জনা বৌদি মিস্টার বরুণকে ভীষণ গালাগালি দিয়ে একটি চিঠি লিখেছেন, আমি সেটা ড্রাফট করে দিয়েছি। এখন আপনার লাইন একদম ক্লিয়ার। যদি বরুণদাকে আপনি একটা মোলায়েম চিঠি লেখেন তবে সব ঠিকঠাক হয়ে যায়। এবার আমার ফি বাবদ বাকি টাকাটা আপনাকে আর দিতে হবে না, আপনার বাবাই তা শোধ করবেন। আপনাদের কি কোনো প্রিন্সিপাল নেই, সেন্টিমেন্ট নেই, হৃদয় নেই, শোভন অশোভন জ্ঞান নেই? কি ভীষণ মানুষ আপনারা। মাফ করবেন, আপনাদের কাণ্ড থেকে হতভম্ব হয়ে যাতা বলে ফেলেছি। গদাধরবাবু টেলিগ্রাম পাঠিয়ে ফিরে এলেন। অনেকক্ষণ নানা রকম আলাপ চলল। তারপর সরলাক্ষ আর বটুক চলে গেল। পরদিন বরুণের কাছ থেকে মান্ডবী একটা 8 পাতা চিঠি পেল। এখানেই থামা যেতে পারে, কারণ এর পরে যা হলো তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। কিন্তু এমন শ্রোতাও অনেক আছেন যারা নায়ক নায়িকার একটা হেস্তনেস্ত না দেখলে নিশ্চিন্ত হতে পারেন না। কি তাদের অবগতির জন্য তাহলে বাকিটা বলি। সন্ধ্যার সময় শ্রী গদাধর সরলাক্ষর কাছে এলেন। সে একাই আছে, বটুক সস্ত্রীক সিনেমায় গেছে। গদাধর বললেন, ওরে সরলাক্ষ, এ তো মহা মুশকিলে পড়া গেল। মান্ডবীকে বরুণ মস্ত একটা চিঠি লিখেছে, বেশ ভালো চিঠি, খুব অনুতাপ জানিয়ে অনেক কাকুতি বিনতি করে ক্ষমা চেয়েছে। আমি অনেক বোঝালু, কিন্তু মান্ডবী তখন গোঁ ধরে বসে আছে। বাঙালে গোঁ, বুঝলে কিনা? তার মায়ের থেকে চিঠি পেয়েছে আর চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে বললে ওই ছুঁচোকে আমি বিয়ে করতে পারবো না। বাবা সরলাক্ষ, এই তুমি কালই তার সঙ্গে দেখা করে তাকে একটু বুঝিয়ে বলো বাবা। এই বরুণের মতন পাত্র লাখে একটা মেলে না, তার অসাধ্য কাজ নেই। মান্ডবীকে রাজি করাতে যদি পারো তো তোমাকে কুচি করে দেবে, এই বলে দিচ্ছি।
ঠিক আছে, আমি তার সঙ্গে দেখা করে সাধ্যমতো চেষ্টা করি। পরদিন শ্রী গদাধর সরলাক্ষকে জিজ্ঞাসা করলেন, কি হলো, রাজি করাতে পারলে? আগে না, বরুণের ওপর ভীষণ চটে গেছে। শুধু ছুঁচো নয়, মিন মাইন্ডেড মাংকিও বলেছেন। আমার মতে চটপট তার অন্যত্র বিবাহ দেওয়ার এখন ভীষণ দরকার। হয়তো মনের শান্তি ফিরে পাবেন না। দারুণ একটা শখ পেয়েছেন কি না? তার হৃদয়ে যে ভ্যাকিউম তৈরি হয়েছে সেটা তো ভর্তি করতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি অন্য লোককে বিয়ে করতে রাজি হবে কেন? আর ভালো পাত্রই বা পাই কোথায়? যদি অভয় দেন তো নিবেদন করি, অনুমতি পেলে মানে নিজের জন্য একটু চেষ্টা করে দেখতে পারি, যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ, তোমাকে আমার মেয়ে বিয়ে করতে চাইবে কেন? ধরো মান্ডবী রাজি হলো, কিন্তু আমরা হোমরা চোমরা আত্মীয় স্বজনের কাছে জামাইয়ের পরিচয় কি দেবো? মানে মুশকিল আসান অধিকর্তা বলে তো চলবে না, লোকে তো হাসবে। আপনার কৃপা হলেই আমার একটা বড় পোস্ট পেয়ে যেতে পারি। আমি তো আপনার জামাইয়ের উপযুক্ত, বলুন। কোন কাজ পারবে তুমি? সরকার তো হরেক রকম পরিকল্পনা করছেন। মাটির তলায় রেল, শহরে চারদিকে চক্রবেড়ে রেল, সমুদ্র থেকে মাছ, ড্রেনের ময়লা থেকে গ্যাস, আরও কত কি। আমি একটা ভালো স্কিম বাতলাতে পারি। বলো না একটা, বলো বলো। এই ধরুন, উপকণ্ঠ গির্জাশ্রম। আগে না, গির্জা আশ্রম হলো গির্জাশ্রম। উপকণ্ঠ গির্জাশ্রম মানে শহর সংলগ্ন হিল স্টেশন। সহজেই হতে পারবে। কলকাতার কাছে লম্বা চওড়া 100 মাইল একটা জমি চাই, তাতে প্রকাণ্ড একটা পিরামিড কি কৃত্রিম পাহাড় তৈরি করতে হবে। আর তারপর দার্জিলিং যাওয়ার কোনো দরকার হবে না। পাহাড়ের গায়ে একটা বড় লেক কাটা হবে, আর সেখানে মাটি স্তূপাকার করে লেকের মধ্যিখানে 10-12 হাজার ফুট উঁচু মাথায় একটি চমৎকার শহর গড়ে উঠবে। বিস্তর সেলামি দিয়ে লোকে জমি লিজ নেবে। আঙ্গুর, আপেল, পিচ, আখরোট, বাদাম, কমলালেবু সব ফলবে। নিচে লেকে অজস্র মাছ জন্মাবে। পাহাড়ির মাথা থেকে বিনা পয়সায় বরফ পাবেন, আর ঢালু গা দিয়ে আপনি হঠাৎ করে নিচে নেমে চলে আসবেন। চমৎকার চমৎকার, আর বলতে হবে না। এই কাল আমি মিনিস্টার ইনচার্জ অফ ল্যান্ড আপলিফ্টের সাথে কথা বলবো। এই কিন্তু 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 তোমার পোস্টের নামটা কি হবে বলো দেখি? হ্যাঁ, পরিকল্পন মুখোপদেষ্টা, অর্থাৎ অ্যাডভাইজার জেনারেল অফ স্কিমস। 3,500 টাকা মাইনে দিলেই চলবে। ব্যাস, এই মিটা গেল। নিশ্চিন্ত থাকো বাবাজি, 4-5 দিনের মধ্যে আমি সব পাকা করে ফেলবো। তুমি আর দেরি করো না, লেগে যাও। এখন থেকেই মান্ডবীকে বাঁকাবার চেষ্টা করো, ব্যাস। আর তোমার আর বাকি চিন্তা করতে হবে না। সরলাক্ষর প্রেমের প্যাঁচ অর্থাৎ টেকনিকও খুব উঁচু ধরে। মান্ডবী অতি লক্ষ্মী মেয়ে, আর সরলাক্ষ তুখর ছেলে। 5 দিনের মধ্যে সে মান্ডবীকে বাগিয়ে ফেললেন। কিন্তু বরুণ বিশ্বাসের কি হলো? তার কথা আর জিজ্ঞাসা করবেন না। তাকে বিয়ে করবার জন্যে একটা মাদ্রাজি, 2টো পাঞ্জাবি আর 3টে ফিরিঙ্গি মেয়ে ছেঁকে ধরেছে। তাছাড়া ওখানকার জজ গিন্নি, ডেপুটি গিন্নি আর উকিল গিন্নিও নিজের আইবুড়ো মেয়েদের বরুণের পিছনে লেলিয়ে দিয়েছে। বেচারা এখন যে কি করবে তাই ভেবে পাচ্ছে না। শেষ হলো আজকের গল্প, পরশুরামের লেখা সরলাক্ষ হোম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি মতামত আপনারা কমেন্ট করে আমাদের জানান। ফিরে আসবো আবার পরের সপ্তাহে অন্য কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।